হবে না, ধরে নিয়ে গিয়ে ঘর কোচক দিয়ে দেখে এতে সোজা হয়ে গেছে। কথা বলো না, মায়ের নাম মধুসূদন। মেরে কখনো ছেলে মানুষ করা যায় না হেমাত্রী, মেরে কখনো ছেলে মানুষ করা যায় না। ওর অবচেতন মানে ওর মায়ের জন্য জমা হয়ে আছে পৃথিবীর অভিমান। যে সন্তান জন্মের পর থেকে কোনদিন তার মায়ের ভোগ্যতা পান করেনি, যে সন্তান কোনদিন তার জন্মের পর থেকে আজ পর্যন্ত মায়ের ভালোবাসা পায়নি, তার বাবার কাছ থেকে একটু সহানুভূতি পায়নি, সেই সন্তান কোনদিন তার বাবা মাকে হত্যা করতে পারে না হেমাত্রী, নিশ্চয়ই হত্যা করতে পারে না। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। সারা রাত আমি জেগে এসেছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। চলাই মাছি, তুমি যাও বৌমা, আমরা ওকে বুঝিয়ে রাজি করে নিয়ে আসছি। 10টা নয়, 5টা নয়, একমাত্র শিবরাত্রির সঙ্গে। তুমি চুপ করো। এবং আমার কথা কি তোর কানে গেল? এখন হেমুর সঙ্গে চলে যাচ্ছে। যাও দাদু ভাই, যাও। মায়ের অবাধ্য হতে নেই। গরমে ছিপিতে এসে আমার কাছে না হয় আর চার দিতে দিও। আর যাও, যাও। না, আমি যাব না, যাব না, যাব না। তবে অসভ্য ছেলে। রাস্তা গমন করো, যাও ঘরের ভিতরে গিয়ে বিশ্রাম করে যাও, আমি ওকে নিয়ে আসছি। ওই এক লোক তো ছেড়ে তেজ দেখেছে, এত মার খেলেও তবু এক ফোঁটা জল নেই চোখে। বড় হলে মার দেখা হবে না, আর দেখতে হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, এই 20 শতাব্দীর মুখ। তোমার ওই মা আর বাবার ভাইয়ের জন্য ওর এত অন্ধভূত হয়ে গেছে। আমি তোমাকে ভালোভাবে বলছি, ওদের নিষেধ করে দাও। আমার ছেলের জন্য কাউকে ভাবতে হবে না, আমার ছেলের জন্য আমি ভাববো। আর মার থেকে যে বেশি ভালোবাসা সে হলো ডাইনি। হ্যাঁ, তোমরা দুজনে ডাইনি, ডাইনি, ডাইনি। কেন ওরা বধ করছিস বলো? আয় আয় আমার সঙ্গে। যাব, কিন্তু দিদাকে মা ধাক্কা মারলো কেন? দাদুকে ফেলে দিল কেন? এর বিচার তোমাকে করতে হবে বাবা। এবং তোমার বাবা বাবাকে যারা শ্রদ্ধা করে না, আমি তাদের শ্রদ্ধা করতে যাব কেন? তুমি দামি পোশাক পরেছো, মা দামি শাড়ি পরেছে, দাদু দিদার দামি কাপড় নেই কেন? মা যদি গুরুজনকে না শ্রদ্ধা করে আমাকে কোন মুখে শ্রদ্ধা করতে বলে? নিজেরাও অসভ্যের মতো ব্যবহার করবে আর আমাকে বলবে সভ্য হও। শুনবো না, ওদের কোনো কথাই আমি শুনবো না। বাপ, এসব কথা ওকে কেন শিখিয়েছে? তুই বলতে চাস আমরাই তো ছেলেকে? এতে বড় বড় কি আছে? তোমরা সে সময়টাকে বেশি দিয়েছ। নইলে 10-11 বছর একটা ছেলে এই করে পরে মা দিদাকে শ্রদ্ধা করে নাও। শৈল, তোমরাই ওর মনটাকে বেশি দিয়েছ। এসে এই সমস্ত কথা নিয়ে ওর সাথে আলোচনা করো। এর অর্জন করে পরে মা দামি কাপড় পরে, আর দিদার পরে সস্তা কাপড়। দেখ শৈল, তোমাদের কবলে না অনেক দুর্ভোগ আছে। শত চেষ্টা করে এই দুর্ভোগ আমি ঘটাতে পারবো না। ছি 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 ছি, এই তোমাদের সব এই দামে শাড়ি পরবে, তোমাকে তাই করতে হবে। তুমি কি কচি কোকে? শৈল, বিশ্বাস কর বাবা, আমি ঘাসে মুখ দিয়ে চলে না। তোমাদের গায়ের জল আমি বুঝি। নরেনকে যদি আমার ফার্মের মোটা অঙ্কের মাঝে চাকরি দিতে পারতাম, তাহলে তোমরা দেবুর কালে এই কুমন্ত্র দিত না। না না না, ওরে তোর যা খুশি বল, আমি শুধু কথায় তোমরা বিষ ঢালবার চেষ্টা করলে কেন পাও? নরেনের মতো মোটাতে চাকরি আমার ফার্মে হবে না। আমি রাস্তা থেকে লোকেরা চাকরি দেবো,
তবে ওই অপদার্থ কুলাঙ্গারটাকে নয়। শৈল শুধু শুধু তুই আমাদের দোষারোপ করে গেলি বাবা। ভগবান সাক্ষী, তোর ছেলে দাদু ভাইকে দাঁড়িয়ে আমরা কোনো বুধ মুক্তি নিয়ে থাকি। আমার মাথায় যেন মাত্র মান পড়ে। ওগো, কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? কত আশা করে ছেড়ে দিয়ে দিলাম, আশা, হায় রে মানুষের আশা। আশা